সকাল সকাল নাস্তা সেরে দুপুরের রান্নার আয়োজন শুরু করে নিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনেক অনেক ভালো আছি। তো যেহেতু আজ জুম্মার দিন, সকাল সকাল রান্না তো করে নিতেই হবে। তো আজ হ্যাঁ অনেক বেশি ব্যস্ত থাকবো, আর ছুটির দিনগুলোতে জন্য ব্যস্ততা একটু বেড়েই যায়। তাই হাতে মাখিয়েই সব কিছু রান্নাবান্না করবো আর কি। তো সব কিছু কেটে বেছে নিয়ে এই যে মুরগির মাংস রান্না করলাম, সেটা হচ্ছে হাতে মাখিয়ে মশলা টশলা সব কিছু একবারই হাতে মাখিয়ে নিয়ে এটা বসিয়ে দিব। তো যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, আগে থেকে যদি সব কিছু আর কি কেটে কুটে দেওয়া থাকে, তাহলে রান্না দুই পাশে বসিয়ে দেওয়া যায়। তো যেহেতু কেটে কুটে নিচ্ছি আর রান্না করছি, এজন্য হচ্ছে একটা চুলায় রান্না করে নিচ্ছি। তো এখানে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, আর আলু তো একটু দিতেই হবে। আলুটা আমার অনেক বেশি পছন্দ, আর সেহেতু বাচ্চারাও অনেক পছন্দ করে, এজন্য আর কি আলু তো মাস্ট বি দিতেই হবে রান্নায়। তো আলু দিয়ে এবার হচ্ছে ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এই মাংসটা রান্না করে নিলাম। তো মুরগির মাংস রান্না হয়ে গেছে, আর পাশে চুলায় রেখে দিয়ে এবার একটা প্যান দিয়ে দিলাম। এবার যেটা রান্না করব সেটাই হাতে মাখিয়ে। তো যাই হোক, হাতে মাখিয়ে রান্না কিন্তু অনেক অনেক মজার হয়। আর হচ্ছে এখন যেহেতু প্রচুর পরিমাণে বাজারে টমেটো, আমি প্রায় আলু আর টমেটো দিয়ে এই তরকারিটা রান্না করে থাকি, আর আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে। তো এটা ছোটো মাছ দিয়ে রান্না করব, এজন্য সমস্ত মশলা আর কি দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে আলু আর টমেটোটা এই যে মেখে নিচ্ছি। তো এভাবে মাখিয়ে যারা রান্না করেন তা তো জানেন যে এই রান্নাটা অনেক অনেক বেশি মজার হয়। তো মাছ, ছোটো মাছ দিয়ে রান্না করব যেহেতু, মাছটা একটু পরে দিব, আর আলু আর টমেটো দিয়ে মেখে এর থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে একটু রান্না করে এবার উপর থেকে মাছগুলো আর কি দিয়ে দিব। তো আমি প্রায় এটা রান্না করে থাকি। আর শুক্রবার যদিও হচ্ছে ছুটি থাকে, কিন্তু ওই যে অলসতা, অন্য দিন কিন্তু এত অলসতা লাগে না, কাজের সকালে ওঠার চাপ থাকে না, এজন্য হচ্ছে একটু দেরিতে উঠেই রান্নাবান্নাগুলো সেরে নিই। আমার টমেটো রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, আর রান্না শেষে এভাবে একটু উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া কে ছাড়াতে পছন্দ করেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই ভাজি জিরার ফ্লেভারটা। তো আমি এটা প্রায় রান্নাতে দিয়ে থাকি, আর এটার জন্য কিন্তু এক্সট্রা একটা স্বাদ আসে। এই ছিল আজকে শুক্রবারের আমার রান্নার আয়োজন। তো আর বেশি কোনো কথা বাড়াবো না, রান্না বান্না শেষ, এখনই বিদায় নেব। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।